প্রশ্ন করে বসলেন, সুমাইয়া রে, বাতিজার পক্ষে থাকবি, আমার পক্ষে থাকবি না? আমি তো মক্কা নগরীর গর্জিয়াস নেতা। সুমাইয়া নাকি, ও মা বোনেরা শোনো, তোমাদের মতো একটা মহিলা নবীর পক্ষ ধরে জীবনে কি রোজগার করেছে রে? আবু জাহেল, তোমার কথা মানার জন্য আমার আল্লাহ বলে নাই, কিন্তু তোমার ভাতিজার কথা মানার জন্য আল্লাহ বলেছে। আপনারা কি আল্লাহর কথা মানতেন না? সুমাইয়া কয়, মুখে মুখে কথা বলে দিলাম আবু জাহেল, তোর কথা শুনবো না, আমি আমার নবীজির কথা শুনবো। আবু জাহেল বলেন, এত বড় দুঃসাহস কারো তো নাই এই মক্কা নগরীতে। আবু জাহেল নিষ্ঠুর পাষাণ এক পর্যায়ে রাগ হইয়া সন্ত্রাসী আবু জাহেল সুমাইয়াকে শেষরাইয়া ঘর থেকে বাহির করে মরুভূমির খোলা জায়গায় দাঁড় করাইয়া টাইনা টাইনা পরনের সবগুলো কাপড় খুলে ফেলেছে। যে কাপড়টা খোলা যায় না, টাইনা টাইনা ছিঁড়ে ফেলেছে। একবারে উলঙ্গ করে পাগলিনী আমার নবীর আদরের, আমার নবীর পাগলিনী সুমাইয়াকে উলঙ্গ করে দাঁড় করাইয়া ডাকতেছে আবু জাহেল, ও সুমাইয়া, বল এবার করে কে রক্ষা করবে? সুমাইয়া চোখ দুইটা বন্ধ করে হাতটা এইভাবে বুকের উপর রেখে চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে জর্জর করে ছাড়তেছে। আবু জাহেল ডাকে, মক্কার লোকেরা রে, দেখা যা, আমার ভাতিজার পক্ষের লোক সুমাইয়াকে উলঙ্গ করেছে। সুমাইয়া কান্দে, মাগো। আবু জাহেল মক্কার মানুষ ডাকে আমার দেখার জন্য, তোমার একবারও ডাক দেয় না। মামুন, আমি সুমাইয়া তোমার ডাক দিলাম, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ারে দেখা যাও না। আমার আল্লাহ বলেন, সুমাইয়া রে, আমার বন্ধুর ভালোবাসায় ব্যাকুতি হইতেছস, আমি আল্লাহ তোর দাওয়াত কবুল করলাম, আমি তোরে দেখবো। আবু জাহেল রাগ হয়ে গেছে, আল্লাহর ডাকো দেখার জন্য তারাও ভালো করে দেখাইতেছি। ঘরের ভিতরে যাইয়া বলল নিয়ে বেরিয়ে আসলেন আবু জাহেল। বলল নিয়ে এসে আমার নবীর পাগলিনী সুমাইয়া রে তল পেটের নিচে এত জোরে আঘাত করলো, সুমাইয়া চিত হয়ে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো লাফায়, জিব্বাটা বাহির করে দিয়ে কান্দে, মাবুদ গো, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যায় গো, দাওয়াত দিলাম দেখা গেল না। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যায়, কাঁদতেছে দেখার জন্য, আমি আল্লাহ কেমনে খালি হাতে দেখবো রে? আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে, বন্ধুর পাগলিনী সুমাইয়ারে আমার জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। এই নবীর পক্ষ ধরে হযরতে সুমাইয়া মহিলা হইয়া কবরে যাওয়ার সময় জান্নাতুল ফেরদাউস হাতে লইয়া ওই কবরের মধ্যে ঢুকেছে। আপনারা কি জান্নাত নিবেন না জাহান্নাম নিবেন? জান্নাত নেওয়ার রাস্তাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তা। শুধু জান্নাত নয়, আজকে যারা নবীর ভালোবাসায় বসে আছেন, আপনারা কি কেউ নবীজিকে দেখছেন? কেউ দেখছেন না? এই নবীর ভালোবাসা দেখেন নাই, বাংলার জমিনে বসে আছেন, এইভাবে আপনাদের মতো ভালোবাসায় নবীরে দেখে নাই। হযরতে ওয়াজ করুন, 7 বছর বয়স নবীরে ভালোবাসে, কয় বছর? কিন্তু ওয়াজ করুনি, পিতা হারা হয়ে গেলেন, মার গলায় ধরে কান্দে, মাগো, বাবা নাই, সংসার কেমনে চলবে? মা বলেন, বাবা চিন্তা করো না, আল্লাহ চালাবে। ওয়াজ করুনি, সম্পূর্ণ সংসারের দায়িত্ব নিতে হলো 7 বছর। বেড়া বকরি দুম্বা লইয়া পাহাড়ে পাহাড়ে যায়, বেড়া বকরি দুম্বা ছেড়ে শুধু গুনগুন গুনগুন করে গান গায়, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। বলুন, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি আমার। ওয়াজ করুনি, নবীর দেখে নাই এই চোখে, শুধুমাত্র নবীর ভালোবাসার গান গাই, দিন যাই রাত্র যাই, মাঝে মাঝে পাহাড়ের চূড়ায় নিরিবিলি বসে নবীর ভালোবাসার গান গাই। এদিকে কারো কারো দুম্বা, কারো কারো বকরি বাগে থাপাইয়া নিয়ে যায়,
মাঝে মাঝে বিচার চাই মায়ের কাছে, ও ওয়াসকরণীর মা, তোমার ওয়াসকরণীর প্যারা বকরি দুম্বা অনেকগুলি পাগে নিয়ে গেছে। মার কাছে বিচার গেলে বাড়িতে আসলে ওয়াসকরণী জিজ্ঞেস করে, মা, বাবা গো, তোমার বেড়া বকরি দুম্বা বলে বাগে খাইছে, তুমি কইছিলা? মা, আমি কাছে ছিলাম না, তাহলে খবরটা কি? ওয়াসকরণীটা ডাকে, মা গো, আমি দেখেছি বাঘ আসছে গো মা, কিন্তু বাঘ আসে ঠিকই, আমার বকরির পাশে বাঘ নাকটা লাগাইয়া গো, নাক আমার বকরির গায়ে লাগাইয়া হাত লাগাই না। এ নবীর আশিকেরা গো, যেই নবীর আশিকে ওয়াসকরণী, তার বেড়া বকরি দুম্বা জংলার বাদে খায় না, নাক লাগাইয়া হাত লাগায় না। মা, আমি দেখেছি ভাগ এসে আমার বকরি ছেড়ে দিয়ে অন্যের বকরি ধরে নিয়ে যায়। এ হলো নবীর ভালোবাসার পুরস্কার। মাগো, কোনোদিন ভয় পায় না, ওয়াসকরণীর বকরি জংলার বাগে খাবো না। ওয়াসকরণীর মধ্যে আছে নবীর ভালোবাসা, যে নবীর সৃষ্টি না হইলে বাঘের সৃষ্টি হতো না।